দিদির বাড়ি এসেছে, দিদি পাবদা মাছের ঝাল করছে। সর্ষে পোস্ত দিয়ে দিদি পাবদা মাছের ঝালটা যা করে না, ওয়াও, জাস্ট জমে যাবে আজকে হাতে গরম গরম ভাজি। পাবদা মাছ ভাজা হয়ে গেছে, ওই কড়াইয়ের মধ্যেই কিছুটা তেল দিয়ে দিল দিদি, তারপর দেয়া হচ্ছে কালো জিরে, এবার দেয়া হচ্ছে সর্ষে পোস্ত বাটা, স্মুথ পেস্ট করে নেওয়া হয়েছে, ওটা দিয়ে দেওয়া হলো, জল দেওয়া হলো ধুয়ে কাটিটা। পাবদা মাছের সাইজটা কত বড় বড়, বাপরে বাপ। সর্ষে পোস্ত ফুটতেও শুরু করেছে, এবার দেওয়া হবে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে বেশি কাঁচা লঙ্কা দেওয়া হলো না, যেহেতু সর্ষে পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়েছে। এবার দেওয়া হলো স্বাদ মতো নুন, যেটা ছাড়া রান্না একদমই টেস্ট হয় না। দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন। এবার ফুটতে শুরু করলেই দিয়ে দেওয়া হবে মাছগুলো, অল্প জল দেওয়া হলো, গরম জল, এটা গরম জল। টকবক করে ফুটতে শুরু করেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো। মাছগুলো দিয়ে আরো 2 থেকে 3 মিনিট কুক করে নামিয়ে নিতে হবে, তারপরে গরম গরম ভাতে পরিবেশন। পাবদা মাছের ঝাল একেবারে রেডি। এবার একটু নামানোর আগে জাস্ট উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে। এবার উপর থেকে সর্ষের তেলটা দিয়ে দেওয়া হচ্ছে, গণেশের সর্ষে, এটা গণেশ মার্কা খাঁটি সরিষার তেল, ঝাঁঝে গন্ধে একেবারে ভরপুর। মাছের ঝাল এবার নামিয়ে নিয়ে হয়ে গেল। চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, টাটা।